হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের কবিতাটি আমরা শুরু করি। কবিতা পড়ি ৩। ফারুক আহমদ ১৯১৮ হতে ১৯৭৪ বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সাতসাগরের মাঝি, সিরাজাম মনিরা, নৌফেল ও হাতেম, হরফের ছড়া ইত্যাদি। নিচের কবিতাটি কবির মুহূর্তের কবিতা কাব্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটি প্রথমে পড়ো, এরপর স্বরূপে আবৃত্তি করো। বৃষ্টি লিখেছেন ফারুক আহমদ। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে। বৃষ্টি এলো পূবের হাওয়ায়, বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদ্যুৎ রূপসী পরি, মেঘে মেঘে হয়েছে সওয়ার। দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন, রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতীপ্ত মন। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর, যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। শব্দের অর্থ: অপরূপ, অতুলনীয়, আবাদি গ্রাম, কৃষি জমি সংলগ্ন গ্রাম, আভা, দীপ্তি, কেয়া, ফুল বিশেষ, তৃষাতপ্ত, পিপাসায় কাতর, দিক দিগন্ত, দৃষ্টির শেষ সীমানা, প্রতীক্ষিত, অপেক্ষারত, বন্ধুর, আসমান, বর্ষণ, বৃষ্টি, বিদগ্ধ, সরস, মেদুর, কোমল, সওয়ার, আরোহী। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।